নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইতিমধ্যেই শ্রাবণ মাস বাংলার এই মাসটি নিয়ে রাশিগত আলোচনা শুরু করেছি। আমি ইতিমধ্যেই মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করেছি। আজ আমি আলোচনা শুরুই করব সিংহ রাশি, এই রাশিটিকে নিয়ে। এই যে রাশি অনুযায়ী সার্বিক অর্থে মাসটি কেমন যাবে, এই সমস্ত কিছু নিয়েই তো আমি আলোচনা করি। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সার্বিকভাবে বা মৌলিকভাবে যেভাবেই আমি আলোচনা করি না কেন, আমি যদি আমার লক্ষ্য নির্ধারণ না করি এবং লক্ষ্য নির্ধারণ করে আমার সবটুকু দিয়ে সেটা পাওয়ার চেষ্টা না করি, তাহলে যতই প্ল্যানেটরি সিচুয়েশন, নাক্ষত্রিক সিচুয়েশন সার্বিকভাবে আমার রাশি অনুযায়ী পজিটিভ থাকুক, আমি কখনোই সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেতে পারি না। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। ছোট্ট একটা এক্সাম্পল, যদি আমার ছকের মধ্যে শনি উচ্চস্থ থাকে, তাহলে কোনো মতেই কিন্তু আমি বিছানায় শুয়ে বা বসে বসে চা খেয়ে, কফি খেয়ে, খাবার খেয়ে বা গান শুনে দিন কাটাতে পারবো না। আমি সবসময় কিন্তু কঠিন পরিশ্রম করবই করব। একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এরকম প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি নক্ষত্র অনুযায়ী আমাদের যে চারিত্রিকগত ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু হয়ে চলেছে। তাই জন্য গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি কখনো থাকে, সেটা অবশ্যই অফ করানো প্রয়োজন। আমার গ্রহ রিপ্রেজেন্ট করছে, আমার ছকের যে গ্রহ সেটা রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে। তাহলে বাইরে কোথাও যজ্ঞ করছি, কোটি টাকা দিয়ে যজ্ঞ করলেও তার প্রভাবে আমার হরমোনাল চেঞ্জেস আসবে না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আউটডোর চেম্বারে গিয়েছিলাম, ঠিক সর্দিও নয়, নাকটা খুসখুস খুসখুস করছে, তাই জন্য ডিস্টার্ব হচ্ছে। আমি একটা স্টোন পড়লাম, আমি এটা বহুবার ধরে দেখিয়েছি এবং এখন তো আমি দেখি আমার চেম্বারে যারা চেম্বারে এসে হাউ হাউ করে কাঁদছে, প্রত্যেকেই হাতে স্টোন পরে ছিল আর কি। আপনার কাছে এসেছি তাই খুলে ফেলে দিয়েছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। আর টোটকা পদ্ধতির কথা তো বাদ দিয়ে দিলাম। ওই সমস্ত বেকার উপার্জনের ধান্দার চেষ্টা, ওরকম করে একটা সাবজেক্টকে বাঁচিয়ে তোলা যায় না, বাঁচিয়ে রাখা যায় না। আমাদের জীবনটা কিন্তু ফিল্ম নয়, এখানে রিটেক করার কোনো জায়গা নেই, এখানে কোনো অপশনাল জায়গা নেই। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার যদি শনি নেগেটিভ থাকে, তাহলে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন জীবনে কখনো আসবে না, নৈতিকতা জীবনে কখনো আসবে না, এবং কঠিন পরিশ্রমের জায়গাটা আসবে না, কমিউনিকেশনের জায়গাটা সাবঅর্ডিনেটের সাথে বা কলিগদের সাথে আসবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমি কোথাও চলে গেলাম, দূর, এখানে দেখা যাচ্ছে 500 টাকায় একটা যজ্ঞ করলেই কমে যাবে বলছে, তো 500 টাকার বা 5000 টাকার বা 5 লক্ষ টাকার যে যজ্ঞটা করা হচ্ছে, আমার হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তার দ্বারা আমি চালিত এবং পরিচালিত হচ্ছি, সেটা অফ হবে কি করে? এটা বলতে বলতে ঠকে গেলাম। এইটুকু শিক্ষা আপনাদের নেই। আমি এখনো বলছি, এখনো ভুল করবেন, এখনো। আর এখন তো আরো বেশি যজ্ঞ আরম্ভ হবে এই
প্রথমত শ্রাবণ মাস, তারপর থেকে পুজোর মাস চলে আসছে, বাস পুরোটা জুড়ে আরম্ভ হয়ে যাবে। কখনো হয়? আর আমি যদি নেগেটিভিটিটাকে অফ না করে দেব, যা চলছে চলুক, যেটা পাওয়ার আছে সেটা পাবোই, যেটা পাওয়ার নেই সেটা হাজারো চেষ্টা করে পাবো না, এই টেন্ডেন্সি নিয়ে যদি আমি থাকি, আমি জীবনে কোনোদিন আমার শনির নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করতে পারবো? আর নেগেটিভিটি ইনফ্লুয়েন্সটা যদি অফ না হয়, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা যদি অফ না হয়, তাহলে আমি কোনোদিন নৈতিকতা, কঠোর কঠিন পরিশ্রম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা আমার মধ্যে নিয়মানুবর্তিতা কোনোদিন আসবে? এটা তো সাধারণ একটা বুদ্ধি। এই বুদ্ধিটা কেন আপনারা স্টিল নাও এখনো বুঝে উঠতে পারছেন না? আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আমি ফাটকা রিলেটেড জায়গা নিয়ে তো পরবর্তীকালে আলোচনা করি একটা আলাদা ভিডিওর মধ্যে দিয়ে, সুতরাং ফাটকা নিয়ে বলবো না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা যদি দেখা যায় বেশ ভালো, ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, অর্থ যেমন ইনকাম করব সেরকম খরচাও করব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যখনই আমার কাছে অর্থ আসতে শুরু করবে, তখন চারিদিক থেকে আমার ভালো চাওয়া মানুষগুলোও আসতে শুরু করবে, এবং তারা কিন্তু ওই মিষ্টির চারিপাশে মৌমাছি বা মাছি যেমন ভন 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 করে, সেরকম ভন 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 করবে, এটাও লক্ষ্য করতে পারছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, সৎ পথে এবং অসৎ পথে, অর্থাৎ নৈতিকতার দিক দিয়ে অনৈতিকতার দিক দিয়ে, উভয় দিক দিয়েই কিন্তু ইনকামের যোগটা লক্ষ্য করা যাচ্ছে। মাথায় রাখার প্রয়োজন আছে, ক্রাইম ডাজ নট পে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা, ধরা কিন্তু তুমি করবেই, এটা কিন্তু মাথায় রেখো। কেননা রিফ্লেকশন 11th হাউসকে হিট করছে, সুতরাং সিসিটিভি ক্যামেরা ক্যাপচার করতে পারলো না তুমি কোনো নেগেটিভ কাজ করছো, আলটিমেট তোমার যে কর্মফলের জায়গা, সেই জায়গাটাই কিন্তু সেটা হিট করবেই, সেখানে সিসিটিভি ফুটেজের প্রয়োজন পড়ে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আলটিমেট কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, ইনকামের জায়গাটা বেশ ভালো, স্টেবিলিটির অভাব হতে পারে কিন্তু বেশ ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় প্রকল্প নিয়ে তারা ভাববে, বা সঞ্চয়ের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে যে আমি সঞ্চয় করছি, সঞ্চয় প্রকল্প নিয়ে ভাবছি, হঠাৎ করে আমার কোন রকমের প্ল্যানিং হলো, হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্তে চলে এলাম এবং অকস্মাৎ আমার সঞ্চিত অর্থটাকে আমি ব্যয় করে ফেললাম। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইভেন আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না, কেউ যদি কিছু মনে করে আমাকে একদম নিজ গুণে ক্ষমা করে দেবেন। দেখা গেল আমি আস্তে আস্তে, আমি খুব একটা বড় লোক নই, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আজকে 2000, কালকে 5000, পরশু দিনকে 1000, তারপরের দিন 500 টাকা, এরকম করে 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 দেখা গেল 6-7 মাস 8 মাস ধরে আমি 40, 50, 60 হাজার টাকা জোগাড় করলাম। হঠাৎ করে টিভিতে একজন বললেন, এই যোগ্যটা করলেই কিন্তু আপনার যে কোনো প্রবলেম একদম শর্ট আউট হয়ে যাবে, এবং 500টা এক্সাম্পল দেখালো। আমি এই নিয়ে বেশি কথা বলতে চাই না। দেখা যাচ্ছে আমার কাছে কতজন যোগ্য করতে এসছে, দেখবেন যারা যোগ্য করা দেখায়, আমি যোগ্য করছি, আমার এখানে এত মানুষ যোগ্য করতে এসছে। যোগ্যটা করতে এসছে কেন না, তারা যেটা পাচ্ছে না সেটা পাওয়ার জন্য আসছে, তাদেরকে কিন্তু ইলিউশন, আবেগ বা পাইয়ে দেব বলে কিন্তু টানছে। যে সমস্ত তান্ত্রিক বা জ্যোতিষী বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার যোগ্য করছে, একজন দেখবেন রয়েছে,
আপনি আজকে এসছেন যোগ্য করতে, হ্যাঁ স্যারের কাছে মানে গুরুজির কাছে এসছি বা স্যারের কাছে এসছি বা বাবাজির কাছে এসছি যোগ্য করতে, উনি মহান। দেখবেন রেজাল্টের কিন্তু কখনো কোনোদিন ভিডিও করে না। 100 জন মানুষ তো যোগ্য করতে এসছে, সেই ভিডিওটা করলেন, সেটা ইউটিউবেই হোক বা সেটা টেলিভিশনে ছাড়লেন। পার্থক্যটা আমার সাথে তাদের এখানেই, টেলিভিশনেই হোক বা এমনি হোক, যারা আমার কাছে আমার অনুষ্ঠানে আসে, প্রথমত তারা যেচে আসে, আর দ্বিতীয়ত কিন্তু তারা কিন্তু মানে স্যারের কাছে আমি প্রেডিকশন করেছি, এবার রেমিডি নিয়েছি আসছি তা নয়, কিন্তু তারা রেজাল্ট পেয়েছে বলেই আসছে। আপনি ভারতবর্ষের কোন অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারবেন না যে আমি ওনার কাছে গেছিলাম, একসাথে 100 জন বসে রয়েছে, যে আমি ওনার কাছে গেছিলাম, যাওয়ার ফলে কিন্তু আমি খুব ভালো আছি, কখনো দেখাতে পারবেন না। 1 জন 2 জন, বড়জোর 3 জন, বড়জোর 4 জন। আর দেখবেন ওনারা ভিডিও করবে যখন যজ্ঞ করা হচ্ছে, হাজার হাজার মানুষের ভিড়, আহা জাগ্রত অ্যাস্ট্রোলজার, তিনি গুরুজি, তিনি স্বয়ং ঈশ্বর, কিন্তু রেজাল্টের সময় কাউকে আপনি পাবেন না। লক্ষ্য করবেন এটা। সুতরাং কি হচ্ছে, হঠাৎ করে শুনলাম ইনি কিন্তু 21 দিনে ফল দিয়ে দেব। আমি 8 মাস ধরে 9 মাস ধরে যে টাকাটা সঞ্চয় করলাম, এরকম একজন কিন্তু আমার কাছে এসেছিল ব্যারাকপুরের চেম্বারে, এরকমও এসেছিল যে আমি কিন্তু সঞ্চয় করেছিলাম। আবার মেদিনীপুরের চেম্বারেও কিন্তু এরকম একজন এসেছিল, খুবই ভালোবাসে, তার মেয়ে তো আমাকে নিয়ে ছবি আঁকে, হ্যাঁ আমার অনেক কিছু ওই মানে কি বলবো আয়না দিয়ে কাপড় দিয়ে অনেক কিছু তৈরি করে, হাতের কাজ খুব ভালো করে। সে তার ক্ষেত্রেও কিন্তু তাই, এরা আমরা অনেক কষ্টে টাকাটা সঞ্চয় করেছিলাম, তারপরে হঠাৎ করে আপনাকে দেখিনি তখনও, হঠাৎ করে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, যজ্ঞ করতে বললো বা কোনো কিছু দিল, 60-70-80 হাজার টাকা খরচা করে ফেললাম। তাহলে এই জায়গাও কিন্তু মিসইউজ অফ মানি। কি 21 দিনের মধ্যে রেজাল্ট দেবেন বললেন, আর ওনারা ভিডিও যখন করছেন, যখন যজ্ঞ করছে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ যদি হয়ও, এর পেছনেও গল্প রয়েছে, আমি এখন বলতে চাইছি না। রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে 1000 মানুষ হলে রেজাল্ট অন্তত 500 জন তো পাবে, অন্তত 400 জন তো পাবে, মানে নিদেন পক্ষে 100 জন তো পাবে। আপনি 2-1 জন ছাড়া আপনি খুঁজে পাবেন না। ওই ঝড়ে বক মরবে, ফকিরের কেরামতি পারবে, তাদেরকে নিয়ে সেই 1 জন 2 জন কেন, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যজ্ঞ করছি, তার রেজাল্টে অন্তত 500 জন তো বলবে আমি গুরুজির কাছে বা যেই হোক, বাবাজির কাছে, যেই হোক, তার কাছে এসে আমি রেজাল্ট পেয়েছি। কোনো দিন আপনি দেখাতে পারবেন না, কোনো দিন আপনি দেখাতে পারবেন না। পশ্চিমবঙ্গের কোন অ্যাস্ট্রোলজার জীবনে কখনো দেখিয়েছে যে রেজাল্ট পেয়েছে এবার 20 জন এসছে? কখনো দেখাতে পারবেন না। ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র স্যার সুমন্ত জি চৌধুরী ছাড়া। এটা আজকে আমি দায়িত্ব নিয়ে বললাম, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আপনি দেখিয়ে দিতে পারলে আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো, পারবেন না। আপনি দেখাবেন যজ্ঞ করছে, বিরাট মহান, অনেক লোক খাচ্ছে দাচ্ছে সবকিছু করছে, রেজাল্টের জায়গায় কিন্তু কিছু। তাহলে এই জায়গাটাতেও কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গা, এবং তার ফলে কি হচ্ছে, সঞ্চয় করছি কিন্তু সেটাও কিন্তু অকস্মাৎ খরচা করে ফেলছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন সার্ভিসের জায়গাটা দেখা যায়, সার্ভিসের জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। আইডেন্টিটি ক্রাইসিস হলে কি হয়, আমার মতন করে সবাইকে চলতে হবে, আমি সর্বস্ব হয়ে যাই। বসের সাথে সদ্ভাব না থাকার জায়গা, অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, এবং অ্যাডজাস্ট করতে না পারা, কম্প্রোমাইজ করতে না পারা, স্যাক্রিফাইস করতে না পারা, সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং কলিগস থেকে কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কাজ করতে না দেওয়া বা স্থান কাল পাত্র অনুযায়ী আমার কর্মের জায়গাটাকে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া,
যে আমি আমার বেস্টটা দিতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা দেখি, ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো, এবং ব্যবসার জায়গাটা খুব ভালো হলেও নতুন বিজনেস করব, বিজনেস এক্সটেন্ড করব, নতুন প্রোডাক্ট লঞ্চ করব, এইগুলো কিন্তু একদম পজিটিভ নয়। এই জায়গাগুলো কিন্তু একদম পজিটিভ নয়। তেমন এই জায়গাগুলো কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বা আমি দেখা যাচ্ছে ব্যাংক লোন নিয়ে আমি ইনভেস্ট করলাম, কখনো কিন্তু উচিত নয়। আমার যে একটা মানে জায়গা বিজনেস ক্ষেত্র রয়েছে, ব্রাঞ্চ করলাম, কখনো কিন্তু উচিত নয়। আর খুব সাবধান থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু মনস্থির করতে হবে, মনটাকে স্থির করতে হবে, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, বিশেষ করে সিংহ রাশির মানে জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবহারিক প্রয়োগের জায়গাটা একদম সঠিক নেই। হ্যাঁ, আমার যে ব্যক্তিগত জীবন, সেখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জায়গাটা, মনোমালিন্যতার জায়গাটা, অহেতুক আর্গুমেন্টের জায়গাটা, এবং ব্যক্তিগত জীবনে তো আরো বেশি অ্যাডজাস্ট বিহীন হয়ে যাবার জায়গা, কম্প্রোমাইজ না করতে পারার জায়গাটা, স্যাক্রিফাইস না করতে পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু মেয়েদের ক্ষেত্রে, সিংহ রাশির মানে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা হাউসওয়াইফ, খুব সাবধান হওয়া প্রয়োজন। আমার ব্যবহার শত্রুতা বৃদ্ধি করতে পারে। দেখা যাচ্ছে অঞ্চলের মানুষ কেউ মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারছে না, লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদম সঠিক নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা ডিটোরিয়েট করে গেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে নেগেটিভ জায়গাটা হচ্ছে সন্তানদের জায়গাটা। সন্তানকে প্রশ্রয় দেওয়া, সন্তানকে আস্কারা দেওয়া, সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রু তৈরি করছি আমি, শত্রু বৃদ্ধি করছি আমি। সুতরাং আমার অনেক শত্রু বললে চলবে না, আমি শত্রুতা সৃষ্টি করছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমার প্রেম ছিল ভেরি নাইস, কিন্তু যদি এখন প্রেমের জায়গাটা দেখা যায়, এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে যাদের প্রেমজ জীবন, একটা ফোন চলে এসেছিল আমার, যাই হোক কনসেন্ট্রেট করে সমস্ত কিছু করি, হঠাৎ করে ফোন চলে এলে ডিস্টার্ব হয়ে যায়। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে আমার প্রেমের জায়গাটা প্রেম ছিল অত্যন্ত পজিটিভ, কিন্তু শ্রাবণ মাসে অকস্মাৎ কারোর সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হলাম, জড়িয়ে পড়লাম, সেই জায়গাটা কিন্তু পজিটিভ নয়। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে এই বাংলার এই মাসটিতে প্রেম করছি, বিয়ে নিয়ে এবার একটু আলোচনা করতে চাই, করতে যেও না, বরং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা যেতে পারে। বায়ুকোণ ছাড়া, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ ছাড়া, উত্তর পশ্চিম কোণ, এবং মাথায় রাখার প্রয়োজন আছে বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। অবশ্যই দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। কেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণের জায়গাটাই নেগেটিভ ইনফ্লুয়েন্স, এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠছে এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু তোমাকে টার্গেট করে নিচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস।
এস অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি কোনো অন্যায় করছো, ভাবছো দূর কেউ ধরছে না, কেউ কিছু করছে না, কেউ কিছু বলছে না, এস অক্ষর দিয়ে এমন কোন মানুষ তারা কিন্তু তোমাকে শেষ করার মূলে থাকবে। আজকের দিনে তুমি ডায়েরিতে লিখে রেখো। ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে এ অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আর এস অক্ষর দিয়ে যাদের নাম তারা টার্গেট করে রেখেছে, বিনাশ যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে। তাই জন্য কখনো এমন কোনো আচরণ করো না, অন্যকে শত্রু বানিয়ে ফেলো না। কেমন? নিজেকে সংযত করো। সিংহ রাশির জাতক জাতিকাদের বলে রাখলাম। শুভ সংখ্যা যদি লক্ষ্য করা যায় 5 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সাদা রং, লাল রং, সবুজ রং, আকাশি রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দক্ষিণ কোণ এবং পূর্ব কোণ। আর শুভ বার যদি লক্ষ্য করা যায় তাহলে রবিবার এবং বৃহস্পতিবার। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস সিংহ রাশির জাতক জাতিকাদের হতে হবে। প্রথমত হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এইবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা সর্বপ্রথম লক্ষ্য করতে পারছি যে আমি যে কোনো আমার নিজের ভ্যালুটা নিজেই নষ্ট করে ফেলছি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমি ভীষণ ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমার মধ্যে, এবং নিরাপত্তার তাগিদেই হোক, নিশ্চয়তার তাগিদেই হোক, দেখা যাচ্ছে আমার সাথে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেমন? দেখা যাচ্ছে কন্যা রাশির একজন জাতক বা জাতিকা, তার সাথে স্যার সুমন্ত জি চৌধুরীর কোনো সম্পর্ক হলো, সেটা পিতা পুত্রের সম্পর্ক হতে পারে, পিতা কন্যার সম্পর্ক হতে পারে, বা দেখা যাচ্ছে আমার কাছে এসে থাকছে, আমার দেখাশোনা করছে, সবকিছু করছে। এরা না, কন্যা রাশির জাতক জাতিকা, এদের না আমি কিন্তু এই 2026 এর পরবর্তী অংশটাও যখন অ্যানালাইসিস করেছি, মাঝে মধ্যে করি, তখনও দেখি এদের মধ্যে একটা মারাত্মক ব্যাপার রয়েছে। এর কাছে কি আমি সিকিউর? মানে আমি যদি দেখা যাচ্ছে লাইফে স্ট্রাগল করছি, বা দেখা যাচ্ছে অর্থনৈতিক সিচুয়েশনটা আমার ভালো নয়, কেননা জীবন, গাড়ি, পেট্রোল, অর্থ, এরা কখনো কিন্তু মানে আমার কাছে থাকবে না। যে কোনো ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন প্রেমিকা, একটা প্রেমিক, তার একজন ভালোবাসার মানুষ আছে, সে স্ট্রাগল করছে, অন্য আরেকজন ছেলের কাছে চলে যাবে, স্ট্রাগল করছে, তাহলে এর কাছে আমি থাকবো না। মানে সুখের সাথী, পাতি ভাষায় যদি বলা যায়, সুখের সাথী হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সো কল্ড আমি যাদেরকে ধান্দাবাজি বলি, ধান্দাবাজ, যাকে ভালোবাসবে, সেটা গুরু হিসেবেই হোক, সেটা প্রেমিক প্রেমিকা হিসেবেই হোক, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, তার ভালোটা, তার খারাপটা, তার নিশ্চয়তা, অনিশ্চয়তা, তার লড়াই, তার ঘাম, তার চোখের জল, সমস্ত কিছুকে ভালোবাসতে হয়। এই জায়গাটাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি একটা মারাত্মক নেগেটিভ প্রভাব লক্ষ্য করতে পারছি। কেমন? এই জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে? আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি।
এবং সারাক্ষণ ধরে আমি সুবিধে খুঁজছি, সুবিধে এবং সিকিউরিটি খুঁজছি, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা বারংবার চেঞ্জেস, ফ্লাকচুয়েশনের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ইনকামের জায়গায় কিন্তু মারাত্মক ফ্লাকচুয়েশন আমি লক্ষ্য করতে পারছি। অর্থকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব, ভুল জায়গায় অর্থকে আমি ইনভেস্ট করলাম, ভুল মানুষকে বিশ্বাস করলাম, ভুল নীতিকে বিশ্বাস করলাম, ভুল সিদ্ধান্তের জায়গায় চলে গেলাম, ভুল প্রেক্ষাপট, স্থানকাল, পাত্রকে আমি সঠিক বলে মনে করলাম। যেহেতু নিজের দ্বারা কিন্তু আমি নিয়ন্ত্রিত হচ্ছি না, আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। এই জন্য সুতরাং অর্থনৈতিক জায়গায় মারাত্মক ফ্লাকচুয়েশন এবং অর্থকে সঠিক মতন মূল্য দিচ্ছি না আমি। দেখা যাচ্ছে আমি প্রচুর অর্থ ইনকাম করছি, সেটা অন্যরা লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, চিন্তাধারার মধ্যে কিন্তু মারাত্মক আমি অর্থ সঞ্চয় করব, অর্থ সঞ্চয় করব, অর্থ সঞ্চয় করব। এবার একটা মারাত্মক ব্যাপার রয়েছে, এটা আমি জীবন বোধ দিয়ে বুঝেছি, এবং আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসে, তো আমার কাছে আসে প্রেডিকশন করাবার জন্য। আমি ক্লায়েন্ট বা কাস্টমার বলা পছন্দ করি না, তাদের মধ্যেও কিন্তু আমি লক্ষ্য করেছি, দেখা যাচ্ছে আমার আছে, আমি একটা পাতি ভাষায় এক্সাম্পল দিই, দেখা যাচ্ছে একটি প্রেমিক আরেকজন প্রেমিকা, একদম পাতি ভাষায় এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। প্রেমিকার কিন্তু অর্থনৈতিক সঙ্গতি, এটা ভুরি ভুরি প্রমাণ রয়েছে, কিন্তু প্রচুর রয়েছে হয়তো। এবার ছেলেটা স্ট্রাগল করছে, লড়াই করছে, সেরকম ভাবে স্টেবল নয় তার কর্মের ক্ষেত্রে, দুজনে বাইরে ঘুরতে বেরোলো। মেয়েটা চিন্তা করবে ও তো আমার বয়ফ্রেন্ড, তার মানে ও পুরুষ, তাহলে ও সমস্ত কিছু খরচা করবে। ও যদি খরচা করতে না পারে, এইটুকুটাই যদি না করতে পারে, তাহলে পরবর্তীকালে সংসার করব কি করে? চিন্তা করুন। এইটা কিন্তু মনোবিদরা আরো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। এখন আমি কিন্তু একটি ছেলের সাথে প্রেম করছি, দুজনে ঘুরতে বেরিয়েছি, ও পুরুষ স্ট্রাগল করছে, কোথায় ওকে সাপোর্ট করব, স্ট্রাগল করে করে ও যাতে একটা জায়গায় গিয়ে স্টেবল হয়, তা না করে তখনই ওকে চেস করতে শুরু করছি, তখনই কিন্তু ও পুরুষ চিন্তা করে নিচ্ছি ও আমার স্বামী হবে, তাহলে স্বামী হয়ে স্ত্রীর পয়সায় কি খাবে নাকি? নিজে রোজগার করবে, নিজে অর্থ যদি কি বলবো, আর্থিক দিক দিয়ে যদি মারাত্মক ভাবে স্বাবলম্বী না হয়, তাহলে সংসার চলবে কি করে? যতই আমরা স্বাধীনতার কথা বলি, এই জায়গাটা তো ঠিক, সেই পরীক্ষাটা সে আজকেই নেবে, এই একটা প্রবলেমের জায়গা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায়। এটা আপনারা দেখবেন, দেখা যাচ্ছে আমার পকেটে পয়সা রয়েছে, আমার পকেটে অর্থ রয়েছে, তবু আমি কোন রেস্টুরেন্টে খেতে গেলাম, বিলটা ও দেবে। কেন না? ও আমার বয়ফ্রেন্ড, ও যদি বিল না দিতে পারে, পরবর্তীকালে তাদের সংসার হবে কি করে? আজকের দিনটাই ও তো স্টেবল নয়, স্টেবিলিটি নেই। সুতরাং আজকের দিনে অকস্মাৎ 2000, 2500 ভালো কোনো যদি হোটেলে বা রেস্তোরাঁয় যাওয়া হয়, 3-4 হাজার টাকাও খরচা হতে পারে, তাহলে সেইটা আজকের দিনে আমি হেল্প করি। আমি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স মারাত্মক লক্ষ্য করেছি, যে আমার কাছে রয়েছে, তবুও আজকের সিচুয়েশনটাকে ধরে সে অলি কল্পনা করে নাই, সিদ্ধান্তে চলে আসছে একদিন তো এটা হবে, তাহলে এইটুকুটাই যদি দিতে পারছে না, তাহলে তখন সে দেবে কি করে? আমি কি কথাটা বলতে চাইছি ভালো মতন বুঝলেন কিনা জানি না, একটু চিন্তা করবেন। আজকের দিনে দেখা গেল ছেলেটাকে হিট করতে শুরু করলো, আজকের দিনে আমার কাছে তো রয়েছে, আজকের দিনে আমি অর্থটা দিয়ে দিতে পারি, বা আমি কিছুটা দিলাম, সে কিছুটা দিলে হতেই পারে,
না, ও তো আমাকে বিবাহ করবে, ও অর্থ না যদি কামায়, অর্থ ইনকাম যদি না করে, তাহলে আমাদের চলবে কি করে? স্ত্রীর পয়সায় কখনো সংসার চলবে, এটা কখনো হয়নি কি? এই টেন্ডেন্সিটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যেই, বেশিরভাগ মেয়ে কেন, 98% মেয়েদের মধ্যেই তো রয়েছে। কন্যা রাশির মধ্যে এই প্রবণতা, আমার অর্থ আমি খরচ করব না, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে গিভ অ্যান্ড টেক পলিসি দিয়ে দুনিয়া চলে, দুনিয়া চলে। আমি দেখলাম আমার স্ত্রী, আমার প্রেমিকা, আমার গার্লফ্রেন্ড, যে কেউ, তার কাছে প্রচুর অর্থ আছে, অথচ সে একটা পয়সাও খরচ করবে না, যেহেতু আমি পুরুষ, আমাকেই খরচা করতে হবে। এই প্রবণতা কিন্তু মারাত্মক ভাবে, আমি কিন্তু কন্যা রাশির জাতিকাদেরকে বলে এক্সাম্পল দিলাম না, জাতকের মধ্যেও কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা যায়, জাতকদের মধ্যেও কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা যায়। আমার একজন বন্ধু ছিল রানীগঞ্জে, মানে খুব ছোটবেলায়, মানে কলেজে, সে 1 বছরের আমার চাইতে বড় ছিল, সে তারপর 1 বছর ফেল করে আমার সাথে ছিল। তখন সে গ্রামে, তার বিরাট বাড়ি ছিল, বিরাট সম্পত্তি, অনেক কিছু, কিন্তু যেহেতু ছোটবেলা থেকে আমি স্বাবলম্বী ছিলাম, বিশেষ করে আমি ওই খেপ খেলা ক্রিকেট খেলেও পয়সা ইনকাম করতাম, সে যতদিন, আমার এই জীবনে যতদিন সেই ছেলেটি আমার সাথে ঘুরেছে, ফিরেছে, থেকেছে, খেয়েছে, জীবনে সে একটি পয়সা বের করেনি, জীবনে একটি পয়সা বের করেনি। অথচ যদি অর্থের দিক দিয়ে দেখা যায়, আমাদের চাইতে অন্তত 5 ডবল বেশি, 5 ডবল কেন, অন্তত 10 ডবল বেশি অর্থ তাদের ছিল। সুতরাং কেবলমাত্র নারী দিয়ে বলছি তা নয়, পুরুষ দিয়েও, সেও কিন্তু কন্যা রাশির জাতক ছিল। তো কন্যা রাশির জাতকের মধ্যে এই প্রবণতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় সার্বিক অর্থে। এবার কার ছকের মধ্যে কি প্রবণতা রয়েছে সেটা তো আলাদা কথা। তাহলে প্রয়োজনে অর্থ খরচ করতে হবে। আমি আগেও যেটা বলেছি, আমি সঞ্চয় তীব্র প্রবণতার জায়গাটা মারাত্মক এদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই সঞ্চয় এরা খুব ভালো মতোই করতে পারে, যেখানে খরচা করার প্রয়োজন সেখানেও এরা খরচা করতে চায় না। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের একদম পজিটিভ সময় নয়, মনোটোনাস জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার যদি ব্যক্তিগত ছকটাকে, যদি আমি নেগেটিভিটিটাকে অফও করে থাকি, তবুও আমি যেটা দেখতে পাচ্ছি, শ্রাবণ মাসটা কিন্তু এভারেজ যাবে তাদের, নেগেটিভিটি অফ করে রাখলে। আর সার্বিক অর্থে কিন্তু একদম পজিটিভ মাস নয় কন্যা রাশির জাতক জাতিকাদের, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, বা নতুন চাকরি খোঁজার জন্য আমি পরীক্ষা দিচ্ছি, নিজেকে তৈরি করছি, পজিটিভ একদম নয়। সংযোগের জায়গা ড্যামেজ হয়ে গেছে এবং আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মকভাবে কিন্তু সৃষ্টি হয়েছে 9th হাউস। কেমন ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল ভাবে নিজেকে ব্যবহার করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইলেকট্রনিক্স আইটেম নেগেটিভ, র মেটেরিয়াল রিলেটেড বিজনেসের জায়গাটায় আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারি। পাইকারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক, পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক। দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এরকম কোন যে প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক, মানি ট্রানজেকশন অনলাইনে সাবধান। সাপ্লায়ারদের ক্ষেত্রে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ব্রোকারদের ক্ষেত্রে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা গেলেও লিগেলি কিন্তু সমস্ত কাজকর্ম করতে হবে, ইললিগেল হলে কিন্তু ধরা পড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি ইনভেস্টরদের ক্ষেত্রে দেখা যায়, এভারেজ ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে অত্যন্ত পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ, টেলিকমিউনিকেশনের জায়গাটা কিন্তু এভারেজ লক্ষ্য করা যাচ্ছে।
চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গায় মারাত্মক কিন্তু দেখা যাবে একটা মানে প্রতিযোগিতা থাকবে। মিডিয়া রিলেটেড জায়গা টেরিফিক, স্পা স্যালুনের জায়গা একদম পজিটিভ নয়। কেমন লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাও কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রবলেম সৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবনে, বিবাহিত জীবনে একদম ভালো লক্ষ্য করতে পারছি না। এবং বুধের কানেকশন কি হয়, বিবাহিত জীবনটা তো আমার দারুণ দেখা যাচ্ছে। ঘরের মধ্যে তুমি আমার, আমি তোমার, পাড়ার বাইরে গেলাম তখনই আমার আসল যে রূপটা বেরিয়ে গেল। তাহলে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, অবৈধতা, বিবাহ বহির্ভূত, সব শুধু বিবাহ বহির্ভূত বলবো কেন, দেখা গেল আমি আমার গার্লফ্রেন্ডকে কত ভালোবাসি, গার্লফ্রেন্ডও একদম আমার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে প্রেমিকা, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে সে আরো 3 জনকেও কিন্তু সাথে সম্পর্ক রেখেছে, বা দেখা যাচ্ছে আমি আরো 2 জনের সাথে সম্পর্ক রেখেছি। ওরা থাক না, ওদেরকে ভুলে যেতে পারছি না, সবাইকে নিয়েই চলি। ছলনার জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, তো বটেই আমি যেটা দেখতে পাচ্ছি। এবং ছোটখাটো ব্যাপারে মানহানি, মানে কি বলবো, ছোটখাটো ব্যাপারে মানহানি নয়, ছোটখাটো ব্যাপারে দেখা যাচ্ছে আমার সাথে আমার স্ত্রী ছোটখাটো ব্যাপারে কোনো ঝগড়াঝাটি হলো, ব্যক্তিগত আমার সাংসারিক ক্ষেত্রে যারা রয়েছে তাদের সাথে ছোটখাটো ব্যাপারে কোনো কিছু হলো, তারা এমন ভাবে আমাকে হিট করবে, মানে আমার স্পর্শকাতর জায়গায়, যে আমার সম্মান, আমাকে ছোট করে তার আনন্দ পাবে, আমারই কাছের মানুষ। এটা কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মাতৃপ্রভাব অত্যন্ত নেগেটিভ। মাকে অনেক নিজেকে কন্ট্রোল করতে হবে, তা না হলে বিপদগ্রস্ত পরবর্তীকালে হয়ে যাবার জায়গা। বাবার ক্ষেত্রে কিন্তু অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাস্তুত পিস্তুত জ্যাঠতুত মামাতুত কাকাতুত, এরা উস্কাতে পারে। এদের উস্কানিতে যদি আমি পাগনা গজাতে আরম্ভ করে, তাহলে পরবর্তীকালে মারাত্মক নেগেটিভ কিছু কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে, এটা মাথায় রাখবে। ওই যে আগেই যেটা বললাম, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু এদের মারাত্মক নেগেটিভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন এমন সিচুয়েশন হয়ে রয়েছে, নর্মালি যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রেমের ক্ষেত্রে, প্রেমের মধ্যে যখন মারাত্মক বিশ্বাস থাকবে, দুজন দুজনকে রেসপেক্ট করব, এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, পার্টনারশিপটা যখন দারুণ হবে, তখনই তো বিবাহের জায়গায় যাওয়া যায়। ইলিউশন, আবেগ, ইমোশন, যৌন চাহিদা তৃপ্ত করার জন্য সারাক্ষণ ধরে আমার যার প্রতি যৌন চাহিদা, তাকে পাওয়ার জন্য আমি বিয়ে করতে চাইছি, কিন্তু বিয়ে একটা ইনস্টিটিউশন। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা একদম করা উচিত নয়। আমি সার্বিক মতে বললাম, এবার যদি নেগেটিভিটি অফ করা থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। যেমন দেখে শুনে প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে, অগ্নিকোণ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধান। আমি আবার বলছি, এটা তোমরা ডায়েরিতে লিখে রেখো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতা, মানে দেখা যাচ্ছে তুমি এমন কোন রকমের, আমি কিন্তু অহেতুক কেউ তোমার শত্রুতা করছে, আমি সেরকম লক্ষ্য করতে পারছি না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বরং আমি যেটা লক্ষ্য করতে পারছি, রিপিটেডলি তুমি ভুল কাজ করছো, অসম্মান করছো, নেগেটিভ ভাবে কিন্তু নিজেকে তুলে ধরছো। তুমি ভাবছো কেউ তো আমাকে শাসন করছে না, কেউ তো আমাকে কিছু বলার নেই, কেউ তো আমার সাথে শত্রুতা করছে না, তাহলে আমি অন্যায় করছি, ঠিকই করছি, তাহলে আমি অন্যায় করছি না, অথচ তুমি তীব্র অন্যায় করে চলেছ। এই ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির মতো কন্যা রাশির এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু চারিদিক থেকে কিন্তু তোমাকে ঘিরে ধরেছে। আজকে ডায়েরিতে লিখে রেখে দিও কন্যা রাশির জাতক জাতিকা, এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু একদম চারিদিক থেকে তোমাকে কিন্তু ঘিরে ধরেছে। তুমি বুঝতেও পারছো না অকস্মাৎ তোমাকে কিভাবে তারা আক্রমণ করতে পারে।
কেননা আক্রমণ করতে পারে তাদের দোষ নয়, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যেই প্রবণতাটা নেগেটিভ। আমি অন্যায় করে যাচ্ছি, রিপিটেডলি, কিন্তু আমি মনে করছি আমি তো অন্যায় করছি না। কিন্তু মাথায় রেখো, ক্রাইম ডাজ নট পে, এটাও একটা ক্রাইম, শাস্তি পেতেই হবে। আর শাস্তিটা দেবে কিন্তু এস অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, এবং জি অক্ষর দিয়ে যাদের নাম, এবং সি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সর্বপ্রথম কিন্তু এস, সিংহ রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 সংখ্যা, 4 সংখ্যা, 23 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং, নীল রং, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। কেমন? আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বুধবার, শনিবার, সোমবার। আমি বারবার ধরে বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বৃষ রাশি থেকে, মেষ রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। কেমন? এইবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির যা সিংহ, কন্যা, তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের এই যে বাংলার এই মাসটি অর্থাৎ শ্রাবণ মাসটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমত, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় করার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে আমার অর্থ ইনকাম ভালো হচ্ছে, অর্থ ইনকাম ভালো ছিল না বলে আমার ছেলে বা আমার মেয়েটাকে আমি ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে পারিনি। তাহলে দেখা যাচ্ছে যখন আমার কাছে অর্থ এলো, আমি আমার ছেলেটা বা মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করলাম, আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছিলাম না, আমি ভালো মতন ট্রিটমেন্ট করছি। ঋণ পরিশোধ করতে পারছিলাম না, আমি ঋণ পরিশোধ করছি। এর ফলে অর্থ প্রচুর ইনকাম করলেও অর্থ আমার হাতে থাকছে না। কিন্তু এটা কি ওয়েস্ট অফ মানি? তা নয়। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, এবং সার্ভিসের জন্য যারা তোমরা নিজেদেরকে তৈরি করছো, যারা এক্সামের জন্য তৈরি করছো, অত্যধিক ভালো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, রবির উচ্চস্থ অবস্থান আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করছে। যদিও বৃহস্পতির উচ্চস্থ কানেকশন রয়েছে, এর ফলে কি হয়ে যাবে, অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারে। দেখা গেল 3টে জায়গা থেকে ফর্ম ফিল আপ করা উচিত ছিল, না এইটা থেকেই করি, এখান থেকেই আমি পাবো জানি, কেননা আমি দুর্দান্ত স্টুডেন্ট এবং দুর্দান্ত নাম্বার পেয়েছি। আমি ধরেই নিলাম সেই জায়গা থেকে আমি পাবো। এইখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। আমি একটা কাজ করছি, ধরেই নিলাম বস এই কাজটা করছি, এতে বস আমাকে সাপোর্ট করবে। তাহলে এই যে আগে থেকেই ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি মাস গেলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করি। যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি তারা হয়তো 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা ইনকাম করে। আমি না প্রতি মুহূর্তে বোঝাবার চেষ্টা করব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের বস। সাবঅর্ডিনেটদের সাথে যদি, এটা আমার এক্সপেরিয়েন্স, সাবঅর্ডিনেটদের সাথে বসে এক থালাতে যদি চপমুড়ি খাওয়া যায়, তাহলে সাবঅর্ডিনেটদেরকে দিয়ে 40% কাজ আদায় করার থাকলে 80% কাজ আদায় করে নেওয়া যায়।
মানুষ যতই সে বাইরে যাই করুক, তার ভেতরে তো আবেগ রয়েছে, এবং সেই আবেগটাকে যখন তুমি মানে কি বলবো ব্যবহার করতে পারবে, এটা বলা উচিত নয়, এইগুলো বিজনেস পলিসি, তখন তুমি অটোমেটিকলি কিন্তু সাধারণ মানুষকে কাছে পাবে। এইটা কিন্তু ভোটের সময় না রাজনৈতিক নেতারা দেখায়, বাদ বাকি সময় আর দেখায় না, কিন্তু এইটা অবশ্যই তোমার ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় হ্যাম্পার লক্ষ্য করা যাচ্ছে। আমি আর তুমি বা তোমরা এক নয়, আমি বস তোমরা সাবঅর্ডিনেট, এই জায়গাটাকে তুমি ফোকাস করার চেষ্টা করবে, বরং এই জায়গাটাকে কেটে দাও, এই যে বেড়াটাকে ভেঙে দাও, তাহলেই দেখবে কর্মক্ষেত্রে তোমার জয় জয়কার হবে। আমার কথাটাকে মিলিয়ে নিও, বুঝতে পেরেছ? ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিজনেসের ক্ষেত্রে কিন্তু টেরিফিক, আজকের দিনে লিখে দিতে পারি। খুব সাবধান, কেননা বৃষ্টি পড়বে, শ্রাবণ মাস মানে ভালো মতন বৃষ্টি পড়বে, খুব সাবধান। কিন্তু নতুন বিজনেস শুরু করা যেতে পারে, বিজনেসে ইনভেস্ট করা যেতে পারে, এক্সটেন্ড করা যেতে পারে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও নেগেটিভ লক্ষ্য করছি না, কিন্তু একাধিক পার্টনারশিপ বিজনেস দেখা যাচ্ছে যে আমার দুজনের পরিবর্তে 5 জন পার্টনারশিপ বিজনেস করছি, বা আমি 3টে বিজনেস করি, 3 জন আলাদা আলাদা, সেখান থেকে কিন্তু হ্যাম্পার হতে পারে। কিন্তু এমনি নর্মালি আমার একজন পার্টনার আছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়তে পারি, অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকল্পে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, এইটুকু হতে পারে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবে শুধুমাত্র তোমার ইগোটাকে ছেড়ে দাও। স্ত্রী বাপের বাড়িতে গিয়ে বসে রয়েছে, এখন একটা কিন্তু স্বভাব হয়েছে, একটু কিছু হলে পরেই কিভাবে ভেঙে দেবে, সেটা তো আলাদা ব্যাপার হলো। তুমি একটিবার গিয়ে সরি বলো, তাহলেই দেখবে তুমি নিজের ভুলটা স্বীকার করে নাও। যখনই একজন স্যাক্রিফাইস করবে স্বামী স্ত্রীর মধ্যে, তখনই তাদের দূরত্ব ঘুচে যাবে, তখনই কিন্তু তাদের সিচুয়েশন অফ হয়ে যাবে, তারা আবার কাছাকাছি চলে আসবে। এটা ডেফিনিট ভাবে বলা যায়। কেমন? তাহলে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বাবা মায়ের বা পিতৃতুল্য মাতৃতুল্য কারোর শরীর স্বাস্থ্য অকস্মাৎ খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, মেডিসিনের জন্য প্রচুর অর্থ খরচ করতে হতে পারে, ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি ভাতৃর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে বিরোধ থাকে, তাহলে এই সময়টা অত্যন্ত নেগেটিভ, কিন্তু খুব সাবধান। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লে প্রচুর কিন্তু অর্থ খরচ হবে। শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ অত্যন্ত পজিটিভ। উত্তর দিক যেন না হয়। আর মাথায় রাখার প্রয়োজন আছে, কর্কট রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রেমিক প্রেমিকা তারা বিবাহ করবে, আলোচনা করা যেতে পারে। দেখে শুনে বিবাহ করব, আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বায়ু কোণ, উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 সংখ্যা, 4 সংখ্যা, 11 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, তা হচ্ছে লাল রং, কমলা রং, হলুদ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্রবার, শনিবার এবং বুধবার। বুধবার, শুক্রবার, শনিবার। কেমন?
তুলা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, দ্বিতীয়ত তৃতীয়ত ধনু রাশি থেকে। এইবার চলে আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটাই কিন্তু নতুন রাস্তা খুলে যাবার জায়গা। আমি পাচ্ছি না, পরিশ্রম করছি, সেরকম ভাবে সফলতা পাচ্ছি না। সফলতার রাস্তা উন্মোচিত হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এমনিতেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটা পরিশ্রম করছি সেই অনুপাতে আমি রেজাল্ট পাচ্ছি না, এতদিন ধরে তাই হয়ে এসছে। এক্ষেত্রে কিন্তু আমি রেজাল্ট পাওয়ার জন্য আমার তো সঠিক রাস্তার প্রয়োজন। সেই সঠিক রাস্তাটা কিন্তু শ্রাবণ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে পাবে। নতুন উদ্যম নিয়ে তারা কাজ করবে, জীবনে নতুন আনন্দ আসবে এবং ভেতরে ভেতরে স্বপ্নগুলো অ্যারাইজ করতে শুরু করবে এবং কঠিন পরিশ্রমী কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ইনকাম বৃদ্ধির চাইতেও সোর্স অফ ইনকাম বৃদ্ধির জন্য যে পথ সৃষ্টি হওয়ার প্রয়োজন, পথ খুলে যাওয়ার প্রয়োজন, রুট, সেইটা কিন্তু ডেফিনিট ভাবে শ্রাবণ মাসে আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক অর্থ কিন্তু শ্রাবণ মাসে এরা সেরকম ভাবে খরচা করবে না। যদিও শো অফ করার একটা প্রবণতা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আছে। কেন আছে? তার কারণ আমার মধ্যে জ্ঞান রয়েছে, আমি কঠিন পরিশ্রম করছি, সবকিছু করছি, অথচ আমি অর্থ ইনকাম সেরকম ভাবে করতে পারছি না। আর দেখা যাচ্ছে এক্স বলে একটি, সে আমার চাইতে কম শিক্ষিত, কম পরিশ্রম করে আমার চাইতে বেশি অর্থ ইনকাম করছে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি ক্রাইসিসটা কিন্তু একটু অন্য ধরনের। আমার যে সফট কর্নার সেখানে হিট করছে, ও আমার চাইতে পাতি, অথচ ও এরকম দেখাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার যে গুপ্ত এবং সুপ্ত ইচ্ছে সেইগুলোকে ফ্লারিশ করার জন্য আমি অনেক সময় কিন্তু আমার আর্থিক জায়গাটা বা অনেক সময় কিন্তু আমার মনোবৃত্তির জায়গাটাকে আমি এক্সটেন্ড করছি। এটা কিন্তু ওভার কনফিডেন্সের জায়গা নয়, এক্সটেন্ড করছি লোক দেখানিয়া, মানুষকে দেখানো। মানুষকে দেখানো মানে কেন মানুষকে দেখানো সেটা বোঝাতে পারলাম। সেটা আমি এখান থেকে শিলিগুড়ি বাই ট্রেনে চলে যেতে পারবো, বা আমি রাত্রিবেলায় যদি বাসে চাপি কালকেই আমি পৌঁছে যাব। কিন্তু আমি প্লেনে করে গেলাম এবং সেখানে কিন্তু আমি ছবি তুললাম এবং স্ট্যাটাসে দিলাম, আমার বন্ধু বান্ধবী, আমার যারা আজকের দিনে সফল তারা দেখবে, দাদা সুমন্তজি চৌধুরী কিন্তু পাতি নয়, এখানে শিলিগুড়ি যাচ্ছে পর্যন্ত প্লেনে করে। অথচ অহেতুক, এটা আমার ওয়েস্ট অফ মানি। তারা কি বুঝলো জানলো বড় কথা নয়। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক ভাবে রয়েছে। তার ফলে কি হবে, সঞ্চয়ের প্রবণতার জায়গা তাদের মধ্যে থাকলেও সেটা হ্যাম্পার হয়ে যাবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু মারাত্মক। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন করে সবকিছু হতে হবে, আমি যেমনটি চাইছি সেরকম করে সবকিছু হতে হবে, আমি যেটা পছন্দ করছি না কেউ সেটা পছন্দ করবে না। কিন্তু আমরা চারিপাশেই যদি তাকাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো আমাদের মনোমতো সবকিছু হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এই যে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে ছাড়বে না, বা অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, আমি কেবল পাখির চোখের মনি দেখতে পাচ্ছি, বাইরে কি হচ্ছে কিচ্ছু জানি না, ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেচে শত্রুতা বৃদ্ধি। তুমি অনেস্ট, তুমি তোমার ভেতরে রাখো আমি অনেস্ট,
আমি অনেস্ট, বাইরেও আমি অনেস্ট, ব্যাস। আমার জ্ঞান আছে, বাইরেও জ্ঞান আছে, বসের সাথে ঝগড়া করছি। এই প্রবণতাগুলোকে যদি কমিয়ে ফেলা যায় তাহলেই কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে পজিটিভ, আর তা না হলে প্রবলেম সৃষ্টি হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বিপুল পরিশ্রম করবে, এবং যে সংযোগের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে গেছিল, বিশেষ করে 2026 এর জানুয়ারি থেকে এই কয়েক মাস সংযোগের জায়গাটা নেগেটিভ হয়ে গেছিল, মানে তুমি দারুণ, ফাটাফাটি। সুমন্তজি চৌধুরী কি প্রেডিকশন করেন আপনি, ও ফ্যান্টাস্টিক, দারুণ, সবাই বলছে, কিন্তু কেউ চেম্বারে আসছে না। এটা তোমার প্রফেশন, তাহলে প্রফেশনালি মাস গেলে দেখা যাচ্ছে আমি 5, 10, 15 হাজার টাকাও ইনকাম করছি না, বা 5, 10, 15 হাজার টাকা কেবলমাত্র ইনকাম করছি, কিন্তু সবাই আমার জয়ধ্বনি করছে। এটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যেও ছিল, যেই প্রবণতাটা কিন্তু খানিক অফ হবে, এবং ওই যে বললাম অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা, আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য পথ খুঁজে পাওয়ার জায়গা এই মাসে ডেফিনিট ভাবে কিন্তু তারা খুঁজে পাবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, খুব সাবধান হওয়া প্রয়োজন। ভুল পথে চালিত, পরিচালিত, বা ভুল ভাবে নিজের জীবনকে ইমপ্লিমেন্ট করবে এই আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাদা অথবা দিদির জায়গা। আমি পূর্বেও বলেছিলাম, সেটাকে আমি এই মাসেও কন্টিনিউ করছি, ব্যক্তিগত জীবনটা আমার জন্য হ্যাম্পার হচ্ছে না। ব্যক্তিগত জীবনের শান্তি বিঘ্নিত হবে মাতৃ প্রভাব নেগেটিভ হয়ে যাবার জন্য। মা মানসিকভাবে ডিপ্রেশনের শিকার হয়ে যেতে পারে, ফ্লাকচুয়েশন, স্যাটিসফ্যাকশনের অভাব, সেখান থেকে পারিবারিক ডিস্টারবেন্স বা আনহ্যাপি হয়ে যাবার জায়গা। আমার দাদা দিদির দেখা যাচ্ছে জায়গাটা একদম নেগেটিভ, তার ফলে আমার জায়গাটা, আমার ব্যক্তিগত জীবন ড্যামেজ হয়ে যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা তোমরা বিবাহ করেছো, মনে রেখো বিবাহে কিন্তু অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতেই কিন্তু হয়। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু করতে হবে। তোমাদের উগ্রতা বা তোমাদের একনায়কতন্ত্র, আইডেন্টিটি ক্রাইসিসটাকে কিন্তু অফ করতেই হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপনের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বন্ধু বান্ধব থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের জায়গাটা একদম পজিটিভ নয়, কিন্তু দেখে শুনে বিবাহের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, ঈশান কোণ যদি না হয় এবং মকর রাশি, কন্যা রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। যেমন শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং উত্তর পূর্ব ঈশান কোণ, আর কি উত্তর পূর্ব যে কোন ঈশান কোণ, এইটা কিন্তু নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে 1 সংখ্যা, 8 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাদা রং, কালো রং, কমলা রং এবং বাদামি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার, রবিবার এবং মঙ্গলবার। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকা থেকে, কন্যা রাশির জাতক জাতিকা থেকে এবং মকর রাশির জাতক জাতিকা থেকে। কেমন? আজকের মতো এইটুকুই। যেতে যেতে বলি, আমার নেক্সট পর্বে কিন্তু আমি ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার।